আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত প্রিয় ভাইয়েরা, প্রথমে বলে দিচ্ছি, ভিডিওটি যদি লম্বা হয় মনে কষ্ট না এনে একটু ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখলে সাধারণ মুসল্লিগণ যারা অনেকেই ঈদ উল আজহা এবং ঈদ উল ফিতরের নামাজ জানে না, তারা প্র্যাকটিক্যাল দেখে শিখে নিতে পারবেন এবং সঠিক নিয়মটা, সঠিক পদ্ধতিটা তারা জেনে উপকৃত হবেন। সেই জন্য আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সম্মানিত প্রিয় ভাইয়েরা, সাধারণ মুসল্লিগণের মধ্যে দেখা যায় অনেকেই ঈদ উল আজহার তাকবীরগুলা কিভাবে তুলতে হয় এবং রুকু সিজদা কিভাবে করতে হয়, কোথায় কি করতে হয় সেগুলি অনেকেরই অজানা। এই জন্য তাদের জন্য আমার আজকের এই ভিডিও। বন্ধুগণ, একটু কষ্ট করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিও শুরু করার আগেই বলে দিচ্ছি, যারা এখনো পর্যন্ত আমার পেজটি ফলো করেন নাই, দ্রুত আমার পেজটি ফলো করে রাখুন, যাতে এইরকম নিত্য নতুন ইসলামিক ভিডিও, বিভিন্ন নামাজের প্র্যাকটিক্যাল, নামাজের হুকুম আহকাম, নামাজের ফরজ সুন্নত ওয়াজিব, বিভিন্ন দোয়া মাসালা নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আমি আমার ভিডিওতে তুলে ধরি, যাতে সাধারণ মুসলমানগণ যারা দিন সম্পর্কে অবগত নেই এবং লম্বা লম্বা ভিডিও দেখে যারা শিখতে পারে না, তারা যেন এই ছোট ছোট ভিডিওগুলি দেখে যেন তারা ইসলামের অনেক কিছু শিখতে পারে, উপকারী হয়। তাদের জন্যই মূলত আমার আজকের এই ভিডিও। সেই জন্য আমার কথা দীর্ঘ লম্বা না করে আমি এখনই মূল ভিডিওতে চলে যাব। আপনারা একটু খেয়াল করে দেখবেন ঈদ উল আজহার নামাজ কিভাবে পড়তে হয়। মূলত ঈদ উল আজহার নামাজ এক নিয়ত 2 রাকাত, এটা হলো ওয়াজিব নামাজ। ঈদ উল ফিতরের নামাজ আর ঈদ উল আজহার নামাজ সেম। আপনি যখন বাসা থেকে বের হন ঈদ উল আজহার নামাজের নিয়তে, তখন থেকে কিন্তু আপনার নিয়ত হয়ে গেছে। মুখে আরবি নিয়ত পড়ার কোনো প্রয়োজন নেই। যদি পড়েন তাহলে আলহামদুলিল্লাহ। এখন আমরা যারা আরবি জানি না, তারা কি করব? তারা ইমামের পিছনে দাঁড়াবো, যেহেতু ঈদ উল আজহার নামাজ ইমামের সাথে জামাতে আদায় করতে হয় ইমামের পিছনে, তাই আমরা এভাবে দাঁড়িয়ে ইমামের পিছনে, আমি এই ইমামের পিছনে এক নিয়ত 2 রাকাত ঈদ উল আজহার ওয়াজিব নামাজ 6 তাকবীরের সাথে আদায় করার নিয়ত করলাম। আল্লাহু আকবার। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر.
بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. بسم الله الرحمن الرحيم. لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر. سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم، سبحان ربي العظيم. سمع الله لمن حمده، ربنا لك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني. الله أكبر. سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى، سبحان ربي الأعلى. الله أكبر. التحيات لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله، السلام عليكم ورحمة الله. ঈদুল আজহার নামাজ সালাম ফিরানোর উপরে নামাজ শেষ হওয়ার পরে ইমাম সাহেব কারোর সঙ্গে কথা না বলে সুদা মিম্বারে দাঁড়িয়ে খুতবা পড়বেন। ঈদুল আজহার নামাজ পড়া যেমন ওয়াজিব, খুতবা শোনাটা ওয়াজিব। আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যারা ঈদুল আজহার নামাজ পড়ে খুতবা না শুনে সবাই চলে আসে। এই জন্য ঈদুল আজহার নামাজ যখন পড়তে যাব, সকালবেলা আরো একটি কাজ আছে যেটা আজকে সকাল থেকেই শুরু হয়েছে, ফজরের নামাজ থেকেই তাকবীরে তাশরিক। আজকে ফজরের নামাজ থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত তাকবীরে তাশরিক পুরুষদের জন্য নামাজের পরে একবার বড় করে পড়া ওয়াজিব এবং মেয়েদের জন্য বাসায় আস্তে করে ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। সেই জন্য বন্ধুগণ, আমরা তাকবীরে তাশরিক প্রত্যেক ফরজ নামাজের পড়ার চেষ্টা করব এবং আগামীকাল ঈদুল আজহার নামাজের আগে যতক্ষণ পর্যন্ত গরু জবাই করে নাই, গরুর গলায় ছুরি দেয় নাই, ততক্ষণ পর্যন্ত কিছু না খাওয়াটা হলো নবীজির সুন্নাহ। ঈদুল ফিতরের মধ্যে নামাজের আগে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়াটা ছিল নবীজির সুন্নাহ। আর ঈদুল আজহার নামাজের মধ্যে যতক্ষণ পর্যন্ত গরু জবাই করে নাই ততক্ষণ পর্যন্ত কিছু না খেয়ে মসজিদে ঈদুল আজহার সালাত আদায় করার জন্য যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরিক পড়ে পড়ে এক রাস্তা দিয়ে যাওয়া, অন্য রাস্তা দিয়ে আসা, এটা হলো নবীজির সুন্নাহ। তাই আমরা ঈদুল আজহার নামাজ শেষে আমরা খুতবা, যখন ইমাম সাহেব মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিবেন তখন আমরা কথা না বলে কারোর সঙ্গে চুপচাপ নামাজ যেরকম পড়েছি খুতবাটাও সেইভাবে আমরা শুনবো ইনশাআল্লাহ। তাই এরপর যখন ইমাম সাহেব খুতবা শেষ করবেন, দোয়া মুনাজাত হবে। আমাদের আত্মীয় যারা দুনিয়া থেকে চলে গেছেন, আত্মীয় স্বজন, তাদের খবর জিয়ারত করব। এইভাবে ঈদুল আজহার সালাত আদায় করতে হয়। ভিডিওটি লম্বা হয়ে গেছে। আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমার এই ভিডিওর দ্বারা যদি আপনার কোনো উপকার হয়, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে, তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে।